মেয়ের লাশ বিক্রি করে বিধানসভার টিকিট নিলে, কী কারণে তাহলে 10 লাখ ফিরিয়েছিলে? না না, এ কথা কিন্তু আমি বলছি না, এ কথা কারা বলছে জানেন? দেখুন এই পোস্টটা, এই কথা দেবাংশু ভট্টাচার্য, অর্থাৎ টিএমসির একজন সক্রিয় নেতা বলা যায়, সেই ভাটাংশু, সে এরকম পোস্ট অভয়ের মাকে নিয়ে করছে। আরে লজ্জা লাগে না তোদের? চুরি চামারি করে দলটা শেষ হয়ে গেছে, তারপরে আবার অভয়ের মাকে নিয়ে এরকম কটূক্তি পোস্ট করা। ছি, এরকম কথা বলার আগে মানে কি বলবো, মানে উনি এই যে দেবাংশু ভাটাংশু এই কথাটা বলল, ওর মানে এই কথাটা বলার আগে কোনো একটা কিছু মনে হলো না, বলে দিল। ছি ছি ছি, কী বাজে মন্তব্য। ভগবান না করুক তোরও যেন কোনো না কোনো দিন সন্তান মেয়ে রূপে জন্ম নেয়। সেই মেয়ে সন্তানের সাথে আমি এটা বলতে চাই না, তবুও বলতে হচ্ছে। যদি এই সেম ঘটনা ঘটে তখন তুই বুঝবি যে বাবা মা হওয়া কী জ্বালা। একটা সন্তানের 3 দিনের বেশি জ্বর হয়ে গেলে তার মা কাকতে মনিতে করে, মানে ছটফট করে মন, কখন সুস্থ হবে কী হবে। আর সেই মেয়েটাকে পুরো জলজান্ত তোরা মেরে দিয়েছিস, আবার বড় বড় কথা বলছিস, বড় বড় পোস্ট। লজ্জাও লাগে না? নিজের যেদিন মেয়ে সন্তান হবে তার সাথে যদি কোনো দিন এরকম ঘটনা ঘটে, আমি এই কথা বলতে চাচ্ছি না, কিন্তু তোর এই পোস্টকে আমার বলতে বাধ্য হলাম, তখন বুঝবি যে মা বাবার কি কতটা কষ্ট হয়। তোদের দলের একজন জনপ্রতিনিধি মদন মিত্র, সে অভয়ার শ্রাদ্ধের মন্ত্রটাও পড়ে দিয়েছে। এটা কিন্তু আমি বলিনি, এটা অভয়ের মা নিজের মুখে বলেছে। দেখুন আপনারা, আমার মেয়ের শ্রাদ্ধর মন্ত্রটাও ওই মদন মিত্র পড়ে দিয়েছে। তো তুই সেই দলের একজন নেতা না খাতা আমি জানি না, এরকম কটূক্তি মন্তব্য করিস, লজ্জা লাগে না? আমি চাই না, তবুও বলছি, নিজের ফ্যামিলির সাথে হলে তবেই বুঝতে পারবি, বা নিজের ঘরের মেয়ে কারোর সাথে হলে লোকের কষ্ট বোঝা যায় না। নিজের গায়ে যদি আঘাত লাগে তবেই সেই কষ্টটা বোঝা যায়। তাই এরকম মন্তব্য তোদের হাত থেকে পোস্ট হয়ে বেরিয়ে যায়, মুখ থেকে বেরিয়ে যায়। ছি, লজ্জা লাগা উচিত তোদের। তোদের এরকম সমস্ত মন্তব্যের উত্তর, নোংরা নোংরা পোস্টের উত্তর মানুষ চৌঠামে জবাব দেবে। মানুষ কিন্তু জবাব দিতে জানে না এমন না, মানুষ জবাব দিতে জানে। তাই 35 বছর বামেদের শাসনের হাত থেকে কিন্তু মানুষ নিজে থেকে মুক্তি নিয়েছে এই নির্বাচনের মাধ্যমে। তাই কোনো পোস্ট করার আগে, কোনো কটূক্তি মন্তব্য করার আগে ভেবেচিন্তে করা উচিত, কারণ সামনেই কিন্তু ইলেকশন, অর্থাৎ গদি থাকবে না যাবে তার একটা বড় পরীক্ষা। তাই ভেবেচিন্তে সমস্ত মন্তব্য করবেন, পোস্ট করবেন, এটুকুই। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেবাংশু ভট্টাচার্য এরকম পোস্ট করে সত্যিই কি অন্যায় করেছে? মানে আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।